দেখছেন আপনি এই ভাগবত গীতায় এই যে প্রথমে কি আছে, কৃষ্ণ এবং অর্জুন আছেন উপরে, তাই না? তো এখানে অর্জুন কি কৃষ্ণ কি করছেন? অর্জুনের রথে সারথি করছেন, সারথ্য ড্রাইভার, রথ পরিচালনা করছেন। আর এই রথে কয়টা ঘোড়া আছে? 5টা ঘোড়া আছে। আর এই ঘোড়াগুলো রশি ওই কৃষ্ণের হাতে, কৃষ্ণ ওই রথটা পরিচালনা করছে। আমাদের শরীরেও 5টা ঘোড়া আছে, 5টা ইন্দ্রিয় বলা হয় জ্ঞানেন্দ্রিয়। যে প্রভু বললেন এই ইন্দ্রিয় দুর্বল ইন্দ্রিয় কম, ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা অত সহজ না। কিন্তু এই সমস্ত ইন্দ্রিয় রাজা হচ্ছে মন, মন দিয়ে এই ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু কিন্তু মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবো? মনসংক্রমের কথা বললেন, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবো? বুদ্ধি দ্বারা। তাদের বুদ্ধি আছে, বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রিত করবো। হরে কৃষ্ণ, খুব ভালো। বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রণ করবো। এই যে মনটা কি? মনটা হচ্ছে রশি, রশি, রশিকে ঘোড়ার নাকে লাগিয়ে ওই রশিটা কৃষ্ণ ধরে আছে, তাই না? কৃষ্ণ ওই রশিটা ধরে আছেন। আর কৃষ্ণ কোথায় বসে আছেন তাহলে? বুদ্ধিতে। কৃষ্ণ বুদ্ধিতে আছে, আর বুদ্ধির হাতে ওই রশিগুলো আছে, তাই না? মন হচ্ছে রশি, মনটা বুদ্ধির হাতে আছে। আর এইভাবে ওই মন দ্বারা ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করছেন স্বয়ং বুদ্ধিতে তিনি বসে আছেন কৃষ্ণ। আর কৃষ্ণকে ভগবান, কৃষ্ণকে অর্জুন কিভাবে সম্বোধন করেছেন? শিষ্যস্তেহং শাতি মাম তাম প্রপন্নাম। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। কোন শ্লোকে? 2-7 নম্বর। 2-7 নম্বরে কৃষ্ণ, অর্জুন কৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করলেন। তার মানে কোথায় গুরুকে বসিয়েছেন দেখেছেন? কৃষ্ণ হচ্ছেন গুরু, আর গুরুকে বসিয়েছেন বুদ্ধিতে। আর প্রভু বললেন না, সাধু গুরু বৈষ্ণবের যে নিয়ম আদেশ, ওইগুলো পালন করুন, মন সংযম হয়ে যাবে সহজে। শাস্ত্রের আদেশ পালন করুন, মন সংযম হয়ে যাবে। গুরুর আজ্ঞা পালন করুন, মনের কথা শুনেন না। মন বলবে এদিকে যাব, মন বলবে ওদিকে যাব, মন বলবে এটা খাবো, মন বলবো ওটা খাবো। কাজ আমি পরামর্শ করে নেবো গুরুদের কাছে, গুরুদেব কি করবো, যদি বলে এটা এটা, এখন ওইটা শাস্ত্রে আছে কিনা দেখতে হবে। দেখেন, সাধু যা বলবে শাস্ত্রে থাকতে হবে, আলটিমেটলি শাস্ত্র, তাই না? আমাদের সাধু শাস্ত্র আর গুরু বাক্য চিত্তে করিয়া বাক্য আর না করিও মনে আসে, এই হচ্ছে নিয়ম। মনে করেন সমুদ্রে যারা মাছ ধরতে যায়, তারা কম্পাস নিয়ে যায়, কম্পাস। সমুদ্রের মাঝখানে গেলে আপনার মন বলবে এইটা পূর্ব দিকে, তাই না? এখানে পূর্ব দিক কোনটা? এটা পূর্ব দিক। কিন্তু সমুদ্রের মাঝে আপনার দিক পরিবর্তন হয়ে যাবে, তখন মনে হবে এই পশ্চিম দিকটাই পূর্ব দিক। তখন কি আপনি মনের কথা শুনলে সমুদ্র থেকে ফিরে আসতে পারবেন? পারবেন কেউ? তাহলে কার কথা শুনতে হবে? ওই কম্পাসের কথা শুনতে হবে। কম্পাস